আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস হোম কুকিং। ভিউয়ার্স, আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি, এসেছি আমি আজ লেবু সংরক্ষণ নিয়ে। অনেকেই আমরা সকালে লেবু পানি খেয়ে থাকি, আর এই লেবু আমরা একটি লেবু 20 টাকা দিয়ে কিনতে হয়। তাই এটি কিভাবে দাম কম থাকা অবস্থায় সংরক্ষণ করব লেবু বা রবির রস, আজ আমি তাই দেখাবো। আসুন দেখি ভিউয়ার্স, আমি এখানে কতগুলো লেবু নিয়ে নিয়েছি। এখানে আমি 20টি লেবু নিয়েছি। লেবুগুলো দেখতে কিন্তু একেবারে সবুজ, খুব সুন্দর। তো লেবুটিকে ধুয়ে আমি ঝুড়িতে ছেঁকে নিয়েছি, পানি ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এই যে এরকম স্টিক করা কিন্তু র্যাপিং পলিথিন থাকে, এই প্যাকের ভিতরে আমি এখন লেবুগুলো সব ভরে নিচ্ছি। ভিউয়ার্স, ভরে নিয়েছি লেবু। তারপরে দেখুন এই যে এভাবে আপনি টিপে টিপে, এটা তো জানেন সবার বাসায় এরকম র্যাপিং থাকে, বানিয়ে নেবেন। এটা রাখলে ভিউয়ার্স, এই পলিপ্যাকে রাখলে একটাই সুবিধা, আপনি যখন লেবুগুলো বের করবেন তখন এখান থেকে একটু খুলে এভাবে লেবু নিয়ে নিতে পারবেন। আর যখন এই লেবু নিয়ে নেবেন তখন নামিয়ে একটু পানিতে ভিজিয়ে, আপনি অনেকটা সময় পানিতে ভিজাবেন না, কিছুটা সময় ভিজিয়ে আপনি কেটে নেবেন, দেখবেন যে লেবুটা আগেরই মতো আছে। আর এই লেবু আপনি 1 মাস বা 2 মাস 3 মাস যতদিন ইচ্ছা রেখে দিবেন, তারপর বের করে নেবেন। যখন লেবুর দামটা খুব কম থাকে তখন ভিউয়ার্স এইভাবে সংরক্ষণ করে আমরা লেবু রেখে উপকৃত হতে পারি। প্যাক করে নিয়েছি ভিউয়ার্স। এবারে এই লেবুটা আমিও ডিপ ফ্রিজে রেখে নিজের জন্য সংরক্ষণ করে নিচ্ছি। এখন আমি এটি ডিপে রেখে দিব। ভিউয়ার্স, আমি প্রথমে দেখালাম কিভাবে আমরা আস্ত লেবু বা আনাম লেবু সংরক্ষণ করব। এখন আমি দেখাবো লেবু সংরক্ষণের পর্ব নাম্বার 2, সেটা হচ্ছে লেবুর রস আমরা কিভাবে সংরক্ষণ করব। এই যে আমি এখানে কতগুলো লেবু ধুয়ে নিয়েছি। তারপরে এই একটা লেবু আমি এখানে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটুখানি ফেলবো, বেশি ফেলবো না, যেহেতু আমি রসটা নিব চাপ দিয়ে। এই যে ভিউয়ার্স, এভাবে কেটে এবার আপনি জোরে চাপুন। এই চাপে আপনার রসটা সম্পূর্ণ আপনার যে পাত্রে নেবেন সে পাত্রে রসটা সংরক্ষণ হবে। তারপর কি হবে আমি দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি এক এক করে আগে সবগুলো লেবুর রস সংরক্ষণ করে নিই, তারপর দেখাবো কি করতে হবে। ভিউয়ার্স, আমার লেবু থেকে লেবু রসটা আমি বের করে নিয়েছি। এবারে আমি এই রসটাকে, এই যে আমাদের বাড়িতে ফ্রিজের আইসক্রিমের এই বক্সগুলো, বরফের বক্সগুলো সবার কাছে কিন্তু থাকে, আর সেগুলোর মধ্যে এখন আমি এই যে রসটি ঢেলে দিচ্ছি। দেখুন এভাবে আমি পুরোটা ভরে নিচ্ছি। এই যে এভাবে ভিউয়ার্স সম্পূর্ণটা ভরে ফেলেছি। তারপর আমি এটির উপরে একটি পলিপ্যাক ভাঁজ করে দিয়ে দিয়েছি। এটি এখন আমি এভাবে ডিপে রেখে দেব। প্রথমে এখানে আমি জমিয়ে নিব, তারপরে কি করব ভিউয়ার্স আবার দেখাচ্ছি। এরপর ভিউয়ার্স আরও যে রসগুলো আপনাদের রয়ে গেছে সেগুলি আপনারা এভাবে আরও যদি বরফের বক্স থাকে সেটিতে রাখতে পারেন, কিংবা এরকম ছোট ছোট ওয়ান টাইম আইসক্রিমের কাপগুলোতেও কিন্তু রাখতে পারেন। দেখা যায় অনেক সময় আমাদের একটু শরবত বানানোর জন্য বেশি বরফ লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা এই বড়টা বের করে নেবেন। এভাবে আমি ভিউয়ার্স সবগুলোতে এক এক করে ভরে নিই। ভিউয়ার্স, আমি নামিয়ে নিয়েছি। যে সংরক্ষণ করা জমে যাওয়ার জন্য আমি লেবুর রস রেখে দিয়েছিলাম, এই দেখুন এভাবে ঢেকেই আমি দিয়েছি। এটি এখন জমে গেছে। এখন আপনি এগুলোকে একটু নর্মাল 1 মিনিট রাখলে পরে এই যেরকম নর্মাল হয়ে আসে, তারপরে এভাবে উঠান। আর সম্পূর্ণটা যখন ঢেলে দিবেন তাহলে সম্পূর্ণটাই কিন্তু এই যে একটু গলে আসলেই নামবে। এভাবে খুলে নিয়ে ভিউয়ার্স, তারপরে এই যে এরকম প্যাকগুলো আছে আমাদের, তো এরকম এই যে ছোট প্যাকগুলোতে আপনি সম্পূর্ণটা ঢুকিয়ে নিন। প্যাকেটে ভরে নিয়েছি ভিউয়ার্স। তারপরে এটাকে আপনি আটকে এই যে দেখুন সুন্দরভাবে ডিপে রেখে দিবেন। তারপর আপনি সকালে যখন লেবুর পানি খাবেন, পানিতে 1 পিস দিয়ে 2 পিস দিয়ে আপনি খেতে পারবেন। আবার দেখা যায় আপনার শরবতের প্রয়োজন হলে সেখানেও খেতে পারবেন। তারপরে বাকি রইল এগুলো যেহেতু আমি ওয়ান টাইম কাপে সংরক্ষণ করেছি, তাহলে কাপ থেকে না খুলে আমরা কিন্তু কাপ সহ প্যাকেটের ভিতরে ঢুকিয়ে রাখতে পারি। আবার আপনি চাইলে
খুলেও রাখতে পারেন। এভাবে ভিউয়ার্স এই যে আমরা সংরক্ষণ করতে পারি। তো এইভাবে লেবু সংরক্ষণ করবেন ভিউয়ার্স। যদি আমার এই যে আজকে লেবু সংরক্ষণ করার পদ্ধতিটা বা লেবুর রস সংরক্ষণ করার পদ্ধতিটা ভালো লেগে থাকে ভিউয়ার্স, তাহলে আমার এই পদ্ধতিতে একটি লাইক দিয়ে দিন। আর আমার ভিডিওতে যদি আপনি নতুন হন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন, যাতে আমার আগামী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই ভিউয়ার্স।